আমার ক্যামেরা অন করছেন? ফ্রেম ঠিকঠাক ভাবে আইতাছে তো? বাবা তুই একটু সোজা খারা, তাহলে ক্যামেরা একটু সুন্দর লাগবো। আর বৌমা তুমি তোমার মানজাটা বেঁকা করে দাঁড়াও, তাহলে পুলারা ভিডিওটা দেখে মজা পাইবো। আর তুমি ভিডিও তো উন্না পড়ছো কে? তোমার এটা কতবার কইছি ভিডিও করার সময় উন্না পারবে না, উন্না ফেলাও। ভিউ একটু বেশি হইব, যত ভিউ তত টাকা। নাও মা, এখন ভিডিও শুরু করো। আচ্ছা, এই বিষয়ে ভাবির মা কিছু বলে না? ওর মা কি কইব? আমাকে সব ভিডিওর স্ক্রিপ্ট দিতে লাগে ওর মা। আমরা কাপল ব্লগার, তাই আমাদের সম্মান দিয়া লজ্জা দিবেন না, কারণ আমরা সম্মানের যোগ্যই না। এই তোমাদের ডায়লগ গুলা তো হইতাছে না, তোমাদের ডায়লগ গুলা আর একটু অশ্লীল হইতে হইব, কারণ যত বেশি নেগেটিভিটি তত বেশি ভিউ, আর ভিউ মানেই টাকা। আর জামাই বাবাজি, আমার এই মেয়ারে কিন্তু তোমার এমনি এমনি দেয় নাই, আমার এই মেয়ের চেহারা পয়সা তোমার কোটিপতি হইতে হইব। আর এই নাও তোমাদের নতুন স্ক্রিপ্ট, যত ধরনের বেহায়াবো না সব এই স্ক্রিপ্টে আছে। আম্মা, খালি আপনারা আমারে পাশে থেকে সাপোর্ট দিছিলেন দেখা আজকে আমি একজন সফল বউ ব্যবসায়ী। পোলাপান নির্লজ্জ হওয়ার পিছনে যে বাবা মার কতটুকু অবদান থাকে, এটা শুধুমাত্র কাপল ব্লগারদের বাবা মারে দেখলেই বোঝা যায়। আর ওরা আম্মু স্ক্রিপ্ট দেয় দেখে আমাদের কাপল ব্লগ গুলা এত ইমোশনাল হয়। আমিও তো একবার কাপল ব্লগ দেখছিলাম, এত ইমোশনাল একদম পানি বের হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে না। তাইলে কোন দিয়া কাকা? ওইটা তোমার কাকিরে যায় জিগাইও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। এই যে বউ ব্যবসা করে আপনি এত সফল, তো কোথাও গেলে কাপল ব্লগার হিসেবে মানুষ আপনাকে কেমন সম্মান দেয়? সম্মান তো প্রচুর দেয়, তাই না বেবি? প্রচুর। আজকে আমি আর আপনাদের ভাবি আসছি হইলো একটা লাইব্রেরিতে, আর লাইব্রেরিতে থাকে হইলো বই। বই মানেই শিক্ষা, আর যেই শিক্ষার অভাবেই আজকে আমরা কাপল ব্লগার। আর এই লাইব্রেরিটা আমি আর আপনার ভাবি কিনা নিমু, কারণ একটাই, আপনাদের সবার মাঝখানে শিক্ষা ছড়াই দেওয়া, যাতে ভবিষ্যতে আপনারা শিক্ষিত হইয়া শিক্ষারে কাজে লাগায় কোনো চাকরি বাকরি করে খাইতে পারেন, আমার মতো যাতে বউ ইচ্ছা না খাইতে হয়। আর এই লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ ছিল, যার কারণে এই লাইব্রেরিটা হয়ে আছে অনেক নোংরা এবং আবর্জনা যুক্ত, একদম আমাদের কাপল ব্লগারদের ব্রেইনের মতো। তাই চলো যান আমরা আগে লাইব্রেরিটা পরিষ্কার করি। তার আগে আসেন লাইব্রেরির মালিকের সাথে একবার কথা বলি। তো ভাই, এই লাইব্রেরিটা আপনি কত টাকায় বেচবেন? আমি তো কোনো কাপল ব্লগার কাছে আমার লাইব্রেরি বেচুম না। কেন ভাই, বোর্ডে লেখা বরস নাই? কুত্তা হলেও চলবে, কিন্তু কাপল ব্লগার প্রবেশ নিষেধ। একবার খালি আমার লাইব্রেরিতে একটা কাপল ব্লগার ঢুকছিল, তারপর থেকে আমি আমার লাইব্রেরি বন্ধ করে দিছি। আর তোরা ভাবছো তোর কাছে আমি লাইব্রেরি বেচমু? নির্লজ্জ বেহায়, বাইরে আনতে। আসলে সমাজে কাপল ব্লগারদের প্রচুর সম্মান, সম্মানের ঠেলায় কোথাও যাইতেই পারে না, খালি গুতা খায়। পরবর্তী প্রশ্ন। মানুষ বলে কাপল ব্লগারদের ভিউ কমে গেলে তারা নাকি ডিভোর্স বা আলাদা হওয়ার নতুন নতুন নাটক সাজায়, এই বিষয়টা কতটুকু সত্য? এইটা একটা ঠাড়া বড় মিথ্যা কথা। যারা এই ধরনের নাটক শুধু ভিউয়ের জন্য করে, তাদের মতো জঘন্য মানুষ এই দুনিয়াতে নাই। আমরা তো কোনোদিন ভিউয়ের জন্য এই ধরনের নাটক করলাম না, তাই না বেবি? বেবি, আমাদের এসব ফালতু কন্টেন্ট পাবলিক এখন আর খায় না, ভিউ কমে গেছে, সাথে ইনকামও। ভিউ বাড়াইতে চাইলে এখন নতুন কোনো নাটক করতে হইব। সব নাটকই তো আমরা কইরা লাইছি। এই ফেসবুকে তো ইদানিং ছাড়াছাড়ি নাটক খুব চলতেছে, এটা গুলো কেমন হয়? মারাত্মক আইডিয়া দিছে তো। গুরুজনরা কইছিল প্রত্যেকটা সফল পুরুষের পিছেই একটা নারীর হাত থাকে। তুমি তার প্রমাণ। তোমার মতো একটা বউ ঘরে থাকলে বউ ব্যবসায় উন্নতি আর উন্নতি। তাহলে চলো নাটকটা শুরু করি। মুয়া! আমার সাথে আপনাদের ভাবি শিলা চিট করছে। আমি থাকা অবস্থায় কালকে রাত্রে ও আরেকজনের সাথে ঘুমাইছে। কার সাথে ঘুমাইছে জানেন? একটা কোলবালিশের সাথে ঘুমাইছে। এই দেখেন, একটা নির্লজ্জের মতো আমার সামনে কোলবালিশে চড়াই ধরে ঘুমাই আছে। তোর সাথে সম্পর্ক হইরাম না, সম্পর্ক হইরাম না তোর সাথে। গাইস, একটু আগে আপনারা ভিডিওতে তো দেখলেন সম্রাট আমার মায়ের একবারে বস খেলাইছে, আর দিয়ান আমার কি অবস্থা করছে। আর আমিও টয়লেটে দাঁড়িয়ে লাইভ করতেছি, কারণ সম্রাট আমার থেকে ফেসবুক পেজ সব কিছু নিয়ে গেছে। আপনারা এর একটা বিচার করুন।